হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে সালমান শাহর যে হত্যাকাণ্ড যে ঘটনাটা, তো আমরা সাম্প্রতিক জানি যে এই সামিরা মূলত হচ্ছে আসামি। আসলে এই আসামির পিছনে যে মূল কী ছক ছিল বা কী কারণ ছিল এই সালমান শাহর যে হত্যাকাণ্ডর যে পরিকল্পনা সেই সাজানো ছিল, সেটার মূলত কী ইস্যু ছিল আসলে সেটা আমাদের অনেকে জানা উচিত। কারণ আমরা জানি যে সামিরা এবং হচ্ছে ডনের যে সম্পর্কর যে যে চাঞ্চল্যকর যে ঘটনাটা জানাজানি হওয়ার পরেই মনে হচ্ছে যে সালমান শাহর যে হত্যাকাণ্ডর মূল এই নাটক বা সাজানো হয়েছে। আসলে এর পিছনে যে লোকর অন্তরে যে কিছুটা লুকিয়ে আছে বা সেগুলো আমরা জানি না। আপনারা সাম্প্রতিক জানেন যে আজিজ সাহেব এবং হচ্ছে এই সামিরার ভিতরে যে একটা অনৈতিক সম্পর্ক যেরকম ছিল এই ডনের মতন, এবং হচ্ছে এই সামিরা এবং হচ্ছে আজিজের সাথে যে সম্পর্ক হওয়ার পূর্বে কী ঘটনা হয়েছিল বা মূলত কী ঘটনা সত্যবাদ থেকে এই সালমান শাহকে এই হত্যাকাণ্ডর পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মূলত চাপজনকর ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটা কন্টিনিউ চেষ্টা করবেন। দেখুন এই যে সামিরা এবং হচ্ছে আজিজ সাহেব, এই আজিজ সাহেব এবং সামিরার মাঝখানে কীভাবে পরিচিত হয়েছিল। তো আসলে এই সালমান শাহ এবং সালমান শাহর যে ওয়াইফ সামিরাকে নিয়ে একটি প্রোগ্রামে গিয়েছিল। সেই প্রোগ্রামে হচ্ছে আপনার এই সালমান শাহকে মানে ইনভাইট করা হয়েছিল। বাস ওখানে যাওয়ার পরে তার ওয়াইফকে নিয়ে যাওয়ার পর সেখানে সব পরিচালক তারা ছিল ওই অনুষ্ঠানের ভিতরে, প্রোগ্রামের ভিতরে। তো এক পর্যায়ে আজিজ সাহেব এই আপনার সামিরাকে দেখতে পায় এবং সামিরার সাথে এক পর্যায়ে কথা বলতে থাকে। এই কথা বলতে বলতে এক পর্যায়ে এই সামিরাকে পছন্দ করে, মানে এইভাবে কথা বলতে বলতে অনেক কথাই বললো সামিরাকে, এবং সামিরাকে এইভাবে বলতে বলতে তাকে একটা গালে চুমু খেলো বা কিস খেলো। এই জিনিসটা আমাদের সালমান শাহ দেখার পর সেটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, বিদায় সেই সালমান শাহ কী করলো, এই আজিজ সাহেবকে টাস করে একটা গালের ভিতরে চর বসিয়ে দিল। সেইখান থেকেই মূলত হচ্ছে এই সালমান শাহকে পূর্ববিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনাটা হয়েছে। এখন এই আজিজ সাহেব বলেছিল যে তুই আমাকে চর দিয়েছিস, তোকে আমি দেখে নেবো। দেখেন এই হারামজাদা কত বড় একটা অপরাধ করেছে, আপনারা চিন্তা করতে পারছেন। অন্যের বউকে গালের মধ্যে চুমু দিল। আসলে তৎকালীন সময় ওই যুগে আসলে আপনার সালমান শাহর খুব কঠোর আইনত বিরুদ্ধে ওর আজিজ সাহেবের বিরুদ্ধে নেওয়া উচিত ছিল বা মামলা টামলা দেওয়া উচিত ছিল। সেটা এই সালমান শাহ করেছে কি না সেটা আমি জানি না। তবে যখন এই ঘটনাটা ঘটে বা আজিজ সাহেবকে চর দিল, যখন সালমান শাহর ওয়াইফে চুমু দিল, কিস দিল, এই আজিজ সাহেব বা জঘন্যতম একটা অপরাধ করার পরও সে নিজেকে অপরাধ মনে করেনি। তো সেই কারণেই এখন আজিজ সাহেব এই হুমকি টামকি দিল আমাদের সালমান শাহ প্রিয় নায়ককে, যে তোকে আমি দেখে নেবো। সেই থেকে শুরু, এবং সালমান শাহকে এই থেকেই পরিকল্পিত হত্যা ঘটনাটা ঘটিয়েছে আজিজ সাহেব। মূলত আজিজ সাহেবই হচ্ছে মূল নাটকবাজির মূল নায়ক। এই হত্যাকাণ্ডের মূল নায়ক হচ্ছে আমাদের আজিজ সাহেব। কারণ আজিজ সাহেব কী করেছে, সে চিন্তা করলো যে তুই তোমাকে চর দিয়েছিস, যেহেতু তৎকালীন সময় আজিজ সাহেবের ভালো পরিমাণ তার সে ওই সময় ধনী বা টাকা পয়সা অর্থ সম্পদ ছিল সেটা বলা যায়। তো উনি কী করলেন, এই সামিরা এবং সামিরার মাকে হাত করলো। দেখেন মোটা অঙ্কের টাকা সেই অফার দিয়ে সে বলেছে তুমি যদি এই ঘটনাতে রাজি হও তাহলে আমি তোমাকে এত টাকা দিব, অত টাকা দিব, এই তুমি সালমান শাহকে সরিয়ে দাও। তো এই আজিজ সাহেব কী করেছে ঘটনাটা, যে নিকটস্থ কাছের লোক দিয়ে এই সালমান শাহকে মারার পরিকল্পনা করেছিল, বা সালমান শাহ এটা জানতো না ওই সময়। তা আসলেই এইভাবেই সামিরাকে হাত করে বা তার মাকে হাত করে এক পর্যায়ে সামিরা ওই ডনকে ফোন দিয়ে তাকে হায়ার করলো যে তোমাকে 12 লক্ষ টাকা দিব, তুমি যদি রাজি হও। তখন এই ডনও এই এক পর্যায়ে রাজি হয়ে গেছে। আসলে বিশ্বাসঘাতকতা কত দিক দিয়ে হয় বন্ধুর কাছ থেকে, নিজের স্ত্রী সহধর্মীর কাছ থেকে। তো এখানে মূল ঘটনার বাদী হচ্ছে 1 নম্বরে আমি যেটা মনে করি আজিজ সাহেব, আর 2 নম্বরে হচ্ছে তার ওয়াইফ, হ্যাঁ, আর 3 নম্বরে হচ্ছে এই ডন সাহেব। আসলে এইটাই হচ্ছে মূল ঘটনাটা। যাই এই ঘটনাটা আমরা লাখো লাখো দেশবাসী জানি না। তো ভিডিওটা আসলে শেয়ার করে দেবেন, যে এই হচ্ছে মূল রহস্য ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরের আপডেট পেতে হলে অবশ্যই পেজের সাথে ফলো দিয়ে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন।